প্রত্যেকটা ঘটনার দিকে যদি আপনি তাকান এবং ভালো করে দেখেন তাহলে এসআইআর এর জন্য মারা গেছেন তারা, বিষয়টা কিন্তু তা নয়। মানে এসআইআর নিয়ে সমস্যা, সেখান থেকে মৃত্যু নয়। এটা একটা পশ্চিমবঙ্গের টক্সিক ওয়ার্ক কালচার এবং টক্সিক একটা সমাজের লক্ষণ, যেটা আমরা প্রত্যেক পদে পদে দেখতে পাই। যেখানে আমরা দেখতে পাই যে ওপরে যিনি বসে রয়েছেন তার নিচে যিনি রয়েছেন তাকে তিনি ক্রমাগত নাচিয়ে চলেছেন, এবং ওপরে যিনি রয়েছেন, যিনি বস, তিনি কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি, কোনো রকম দায়িত্ব নেবেন না। তিনি সমস্ত কাজটা অবশ্যই করে তার নিচে যিনি আছেন তার উপরে চাপিয়ে দেবেন, কারণ তিনি যে বস, তার আবার ওপরে তো কেউ একজন বস রয়েছেন, সেও তো সেইভাবে কাজকর্ম এর ওপরেই চাপিয়ে দিয়েছে, সেও আবার কোনো দায়িত্ব নেবে না। কাজের দায়িত্ব তোমার ওপর চাপিয়ে দেওয়া হবে, এবং তুমি কোনো ভুল করলে সেই ভুলের দায়িত্ব তোমার। কোনো রকম ভুল হলে আমি অ্যাকাউন্টেবিলিটি নেব তোমার জন্য, সেটারও কোনো জায়গা নেই। অতএব সমস্ত চাপটা কিন্তু সেই নিচে, একদম নিচের তলায় যিনি কাজটা করছেন, একদম গ্রাউন্ড লেভেলে যিনি কাজটা করছেন, তার ওপরে গিয়ে সমস্ত চাপটা পড়ছে। তাকে সবটা করতে হবে এবং তাকে সবটা ঠিক করতে হবে, এবং তাকে যখন যেটা বলা হবে তখন তাকে সেটা করতে হবে। মেমারিতেও এরকম একটি ঘটনার কথা সামনে এসেছে, এবং খুব উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু অঙ্গনবাড়ি কর্মীদের সংখ্যাটা দেখুন কতটা বেশি, যে একের পর এক এই ঘটনাটা ঘটছে, যেটা অত্যন্ত অ্যালার্মিং। মেমারিতে যে ঘটনা ঘটেছে সেখানেও একজন অঙ্গনবাড়ি কর্মী নমিতা হাঁসদা, তিনিও বিএলও হিসেবে কাজ করছিলেন, এবং তিনিও কিন্তু মারা গেছেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এবার তার স্বামী বলছেন এই এনুমারেশন ফর্ম সংগ্রহ করা, ফিল আপ করা, এই এনুমারেশন ফর্ম বিলি করা, এই সমস্ত কাজ নিয়ে প্রচণ্ডভাবে চাপের মধ্যে ছিল। বিশেষ করে এনুমারেশন ফর্ম বিলি করার জন্য আরও বেশি করে চাপ দেওয়া হচ্ছিল। প্রত্যেক দিন ওকে বলা হতো যে আরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, আরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। রাত পর্যন্ত কাজ করতো, সেদিনও রাত পর্যন্ত কাজ করেছে, এনুমারেশন ফর্ম বিলি করছিল। কর্মরত অবস্থাতেই ব্রেন স্ট্রোক হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে মৃত্যু হয় নমিতা হাঁসদার। এবং সব থেকে বড় কথা যেটা বারবার ফিরে ফিরে আসছে, যে এই মানুষগুলোর কোথাও একটা গিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা জানানোর কোনো জায়গা তাদের সামনে ছিল না, কোনো সুরাহা করার সেই কোনো জায়গা ছিল না, কেউ তাদের কোনো কথা, কোনো সমস্যা শুনতে রাজি নন।